من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: خيركم لأهله وأنا خيركم لأهلي، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই আমি আমাকে অতঃপর আপনাদের সকলকে যে উপদেশ ও অনুরোধ করছি তা হলো প্রকাশ্যে ও অপ্রকাশ্যে, একাকী বা নির্জনে, দিনে কিংবা রাতে, সর্বাবস্থায় যেন আমরা তাকওয়া অবলম্বন করি। তাকওয়া হচ্ছে আল্লাহর ও তার রাসূলের আদর্শসমূহ পালন এবং তাদের নিষেধসমূহ হতে বিরত থাকা। এর মাধ্যমে জাহান্নাম এবং আপনার আমার মাঝে একটা ওয়াকায়া, পর্দা, পার্টিশন, দেয়াল স্থির করা। আসুন আমরা বেশি বেশি করে তাকওয়ার চর্চা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। ইতিমধ্যেই আপনারা অবহিত হয়েছেন যে আজকের খুতবার বিষয়বস্তু হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত জীবন। আমাদের একটি কথা মনে রাখতে হবে যে একজন মানুষ হিসাবে, পুরুষ হই আর নারী হই, ইহজগতে কি কি গুণ ও বৈশিষ্ট্য অর্জন করলে প্রকৃত মানুষ হতে পারব, সে সকল গুণ ও বৈশিষ্ট্যের বাস্তব প্রশিক্ষক হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র, তার জীবন আদর্শ আমাদের জন্য দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বললেন প্রশ্নকারীকে যে, তুমি কি কোরআন পড়ো না? খুলুকুহু আল কোরআন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মানুষের জীবনের উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন। আর এর শুরু আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন প্রথম মানুষ আদম, পুরুষ, আর প্রথম স্ত্রী নারী হাওয়া আলাইহিস সালাম, এ দুজনের মাধ্যমে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন জগতে এই মানুষের বিস্তার ঘটিয়েছেন। বলছেন, ও বাস্সা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এ দুজনের মাধ্যমে অসংখ্য নারী ও পুরুষের সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন। বৈবাহিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন, যে জীবনটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর-রুমের 21 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ওয়ামিন আয়াতিহি, তার অর্থাৎ আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনী তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীর কাছে গিয়ে সুকুনত বা প্রশান্তি পাও, ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মাঝে তিনি মাওয়াদ্দা প্রেম প্রীতি ভালোবাসা এবং দয়া ও মায়া রহমত এ গুণ সৃষ্টি করে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈবাহিক জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই মনে পড়ে যে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনজন লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ নবীর আমল সম্পর্কে শোনার পর নিজেরা মনে করলেন যে নবীর আগের পিছের সব গুনাহ মাফ, যে নবী সমস্ত নবী ও রসুলদের সেরা, যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, যাকে দেওয়া হবে আল কাউসার নামক স্রোতস্বিনী নহর হাউজ, সেই নবী যদি এত ইবাদত করেন তাহলে আমরা কই? আমাদের অবস্থান তো গনার ভিতরে পড়ে না। তাই তারা তিনজনে শপথ করলেন, তিনটি, তার মধ্যে একজন শপথ করলেন যে লাম আতাজাওয়াজ আন-নিসা, আমি এখন থেকে আর বিয়ে করব না, আমি পুরো বৈবাহিক জীবন থেকে মুক্ত থেকে একেবারে বৈরাগীর মতো পুরো জীবনটাই আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব, আমি আর বিয়ে করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে প্রবেশ করলেন এবং তিনি সব জানলেন। জানার পরে তিনি একটি কথা বললেন, শুনে রাখো, আমি নবী আসুমু আফতর, আমি সিয়াম পালন করি অর্থাৎ রোজা রাখি এবং রোজা ভাঙ্গি, উসল্লি, আমি সালাত আদায় করি, ও আনাম, এবং আমি ঘুমাই, ও আতাজাওয়াজুন নিসা, এবং আমি নারীদেরকে বিয়ে করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে জানিয়ে দিলেন যে মানব জীবনের যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বৈবাহিক জীবন। এই জীবনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করে বৈবাহিক জীবনে কিভাবে পরস্পরের সম্পর্ক রক্ষা করা যায় সে বিষয়টি তিনি পূর্ণ প্র্যাকটিক্যাল নমুনা আমাদের সামনে উপস্থাপন করে গেলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই আমরা জেনে নেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রায় 15 বৎসর আগে, নবুয়ত প্রাপ্তির প্রায় 15 বছর আগে প্রথম বিবাহ করেন কুরাইশের সম্ভ্রান্ত পরিবারের কন্যা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। তারপর তিনি নবুয়ত প্রাপ্তির অর্থাৎ খাদিজার বিয়োগের পর, বিদায়ের পর তিনি নবুয়ত প্রাপ্তির 10 বৎসরের মাথায় তিনি বিয়ে করলেন দ্বিতীয় বিয়ে, সেটা হলো সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তার 1 বৎসর পর তিনি বিবাহ করলেন তৃতীয় বিবাহ, সেটা হলো আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সাথে। চতুর্থ স্ত্রী তিনি বিবাহ করেন 3য় হিজরিতে, তা হলো হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পঞ্চম স্ত্রী তিনি জাইনব বিনতে হুজাইমা, তিনিও সেটি 3য় হিজরিতে বিয়ে করেন। ষষ্ঠ বিবাহ উম্মে সালামা 4র্থ হিজরিতে বিবাহ করেন। সপ্তম স্ত্রী জাইনব বিনতে জাহাশ, তাকে তিনি 5ম হিজরিতে বিবাহ করেন। ষষ্ঠ স্ত্রী জুয়াইরিয়া বিনতে আল হারিস, তিনি বনি মুস্তালিক গোত্রের কন্যা ছিলেন, তাকে 5ম হিজরিতে বিয়ে করেন। নবম স্ত্রী উম্মে হাবিবা, তাকে বিয়ে করেন 6 অথবা 7 হিজরি সনে। আর 10ম স্ত্রী সফিয়াকে বিবাহ করেন তিনি 7ম হিজরিতে। আর 11তম স্ত্রী হলেন মাইমুনা, তাকে বিয়ে করেন 7ম হিজরিতে। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে তার আরেকজন স্ত্রীর কথা, কেউ তাকে স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, আর কেউ কেউ বলছেন তিনি দাসী হিসাবে এসেছিলেন। তিনি হলেন মারিয়া কিবতিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে বিয়ে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, এই আয়েশাই একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, অল্প বয়সে যাকে বিবাহ করেছিলেন। আরেকজন জাইনব বিনতে জাহাশ, তিনি ছিলেন তার পালক পুত্র যায়েদ বিন হারেসা এর স্ত্রী। যখন এই পালক পুত্র জাইনবকে ছেড়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বললেন, তুমি এই জাইনবকে বিয়ে করো। তা সমাজে প্রচলিত আছে, পালক পুত্র হলে পুত্র হয়ে যায়, আর পুত্রবধূ বিবাহ করা হারাম। সেই হিসাবে সামাজিক কালচার অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ইতস্তত করলেন, আমারই পালক পুত্র বধূ জাইনবকে আমি বিয়ে করি কেমন করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 25 জন নবীর নাম নিয়েছেন, আর সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম নিয়েছেন, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। সেই যায়েদ ইবনে হারেসার স্ত্রী জাইনবকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশ থেকে স্বয়ং আল্লাহ রসুলের সাথে বিয়ে দিয়েছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী উম্মে হাবিবা, যার বিয়ে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আর যার বিয়ে দিয়েছিলেন ওই যে হাবশা, ইথিওপিয়ার রাজা ছিল নাজ্জাশী। ওই নাজ্জাশীর দরবারে যখন জাইনব ওখানে গেলেন, স্বামী সহ হিজরত করলেন। স্বামী মারা যাওয়ার পরে এই জাইনব বিধবা হয়ে গেলেন। এই উম্মে হাবিবা বিধবা হয়ে গেলেন। আর উম্মে হাবিবা ইসলামের জন্যই তিনি হিজরত করেছিলেন, তাই নাজ্জাশী তার পক্ষ থেকে উপঢৌকন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই উম্মে হাবিবাকে বিয়ে দিয়েছিলেন।
এটা ছিল দুই দেশে অবস্থান করে এই বিবাহ, আর বিবাহ দিয়েছিলেন নাজ্জাশী। আর এর মাধ্যমেই প্রমাণিত হয় নাজ্জাশী ইসলাম গ্রহণ করেছিলেন, যদিও খ্রিস্টানদের মাঝে তিনি প্রকাশ করেন নাই। ফলে নাজ্জাশী যখন মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছিলেন। এটাই হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পঠিত গায়েবানা জানাজা। লাশ নাই, মাইয়ের দূরে দাফন হয়ে গেছে, এমন জানাজা, লাশ অনুপস্থিতি রেখে জানাজা, এটাকে বলে গায়েবানা জানাজা। মানে জানাজাকে, লাশকে গায়েব রেখে, অনুপস্থিত রেখে যে সলাত আদায় করা হয় তাকে গায়েবানা জানাজা বলা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার জীবদ্দশাতেই আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে আল্লাহ নবীকে বললেন, হে নবী, খাদিজা আসছে, তাকে আপনি আল্লাহর তরফ থেকে সালাম জানিয়ে দেন। তাহলে খাদিজা কেমন বিদুষিনী নারী ছিলেন, যাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম পাঠিয়েছিলেন এবং তাকে বললেন যে, হে নবী, তুমি তাকে একটি নিরাপদ জান্নাত, যেখানে কোনো প্রকার হইচই নাই, এমন একটি আরামদায়ক জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে মুনাফিকরা ষড়যন্ত্র করে বেবিচারের অপবাদ দিয়েছিল, সেই অপবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে, কোরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতার বর্ণনা দিয়েছিলেন। সেজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতেন, আমার পবিত্রতার বিবরণ স্বয়ং আরশ আজিম থেকে মহান আল্লাহ নাজিল করেছেন। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আরে তোমরা, তোমাদের বিয়ে তো আপনার জগতে হয়েছে, কোনো মানুষ তোমাদের বিয়ে রসুলের সাথে পড়িয়ে দিয়েছে, কিন্তু আমি হলাম সেই ব্যতিক্রম নারী যার বিয়ে নবীর সাথে স্বয়ং আল্লাহ পড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি ছিল কি? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, প্রথম সন্তান ছিল কাসেম, পুত্র সন্তান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকনাম ছিল আবুল কাসেম, কাসেমের বাপ। এটা হচ্ছে উপনাম, আবুল কাসেম। তারপর তার কন্যা সন্তান হলো জাইনব, এরপর কন্যা সন্তান হলো রুকাইয়া, তারপর হলো উম্মে কুলসুম, তারপর হলো ফাতেমা। এই চার কন্যা সন্তান। পুত্র হলো প্রথম কাসেম, তারপরে হলো আব্দুল্লাহ। এই দ্বিতীয় পুত্র আব্দুল্লাহর নাম তিনটা, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো তয়্যব, কেউ কেউ তাকে তাহের বলেও ডাকতেন। তাহলে তাকে তয়্যব, তাহের, আসল নাম হলো আব্দুল্লাহ। এরপর তার আরেকজন পুত্র সন্তান, সেটা হলো ইব্রাহিম। এই যে তিন পুত্র চার কন্যা, এই সাতজনের ভিতরে ছয়জন সন্তানই জন্ম হয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আর একমাত্র পুত্র ইব্রাহিম, যেটা ওই যে মারিয়া কিবতিয়া, তার ঘরেই জন্মগ্রহণ করেছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন পুত্রই শৈশবকালে মৃত্যুবরণ করেন। সেজন্য তিনি জগতে কোনো পুরুষ মানুষের তিনি পিতা ছিলেন না। তার চার কন্যা, তার মধ্যে দুজনের সাথে বিবাহ হয়, আর একজনের মৃত্যুর পর আরেকজন সেটা বিবাহ হয় একজনের সাথে, তিনি হলেন যে নূরাইন। দুটি নূর বিবাহের মাধ্যমে
সেই গৌরব অর্জন করায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নূরাইন বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের। সেজন্য প্রথম স্ত্রী মৃত্যু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কন্যা মারা যাওয়ার পরে, সেটা হলো মারা যাওয়া রুকিয়া উম্মে কুলসুম, দ্বিতীয় কন্যা সন্তান মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চতুর্থ কন্যা আলীর সাথে বিবাহ হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যদি আর একটা কন্যা থাকতো তাহলে আমি সেই তৃতীয় কন্যাটাও ওসমান এর কাছে বিয়ে দিতাম। এটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম্পত্য জীবন, যার প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, আলা আস্তাহি বিরাজুলিন, আমি এমন ব্যক্তি নিয়ে কি একটু ইজ্জত দেখাবো না, লজ্জা করব না, যে ওসমানকে স্বয়ং আরশে আজিমের মালিক মহান আল্লাহ তিনি কি করেন, তাকে সম্মান করেন, তাকে সমীহ করেন, অর্থাৎ তার প্রতি তার যে এই দাম্পত্য জীবন সম্পর্কে তিনি অত্যন্ত, তার লাইফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, বৈবাহিক জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন। এই জীবনে মানুষ কোরআন ও সুন্নাহের নির্দেশনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা যদি মেনে চলতো, তো বৈবাহিক জীবনে মানুষ একটি আদর্শ ও সুন্দর পরিবেশে জীবন কাটাতে পারত। কিন্তু বেশিরভাগ পরিবার, আমি বলবো 90 ঊর্ধ্ব পরিবার, 90 বা 95 পরিবার বলবে যে দাম্পত্য জীবনে সে সুখী না। বলে বিয়ের আগে ছিলাম ভালো, বিয়ের পরে হইলাম সর্বনাশ, বিয়ের আগে ছিলাম ভালো, বিয়ের পরে হলো যত জ্বালা। কিন্তু কেন এটা? যে সে আদর্শ গ্রহণ করেনি কিভাবে বৈবাহিক জীবন পরিচালনা করতে হবে। আমি সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের কিছু চিত্র আপনাদের সামনে দলিল প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নির্দেশ অনুযায়ী স্ত্রীদের সাথে অর্থাৎ দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে তিনি স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করতেন। উত্তম ব্যবহার অর্থাৎ দাম্পত্য জীবন পরস্পরে অংশীদারিত্বে সুন্দরভাবে দাম্পত্য জীবন পরিচালনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, সূরা আন-নিসা 19 নম্বর আয়াত, তোমরা স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গতভাবে মুআশারাত করো। তোমরা স্ত্রীদের সাথে তোমাদের বৈবাহিক জীবন, দাম্পত্যের জীবন কাটাও কিভাবে? বিল মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরই আদর্শ। তাই তিনি বলছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মাঝে আমার পরিবারের কাছে উত্তম ব্যক্তি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তোমাদের যত পরিবার আছে তার মধ্যে আমার পরিবার সবচেয়ে আদর্শ পরিবার, মানে আমি সেই পরিবারের কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। তোমাদের মধ্যে যেই লোক তার পরিবারের কাছে উত্তম হবে সেই লোক তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। এটার ব্যাখ্যা বিস্তর, সেটিতে আমাদের যাওয়ার সুযোগ হবে না, শুধু পয়েন্টের উপরে আলোচনা করেই খুতবা সংক্ষিপ্ত করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল পারিবারিক কাজে স্ত্রীদের সাথে সহযোগিতা করা। পারিবারিক কাজে স্ত্রীদের সাথে সহযোগিতা করা। আপনি দেখবেন সব কিছু গুছকাজ করছে আপনার স্ত্রী, এর মধ্যে হঠাৎ করে যদি একটা গ্লাস নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখেন, তাহলে দেখবেন যে সে আনন্দে গদগদ হয়ে যাবে। আর যদি সাধারণ বিষয়টা ও ঠেলে দেন, আপনি সামান্য একটা জিনিস করেছেন সংসারের, এ দেখে স্ত্রী ভারী কাজ করে ফেলবে আনন্দে, আর আপনি সহযোগিতা করেননি, পাশে দাঁড়াননি, তার মন ভারী হয়ে যাবে। সেজন্য হালকা কাজটাও সে বোঝা মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদা তার ঘর থেকে, হুজরা থেকে বেরিয়ে আসতে দেরি হলো, সাহাবারা উপস্থিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মা, অর্থাৎ নবীর স্ত্রীগণ উম্মতের জন্য সবাই মা, এবং এদেরকে চিরতরে আল্লাহ তাদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন। অর্থাৎ কোন উম্মত আল্লাহ নবীর কোন বিধবা স্ত্রীকে বিবাহ করতে পারবে না, এটা হারাম। মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন। ও আজওয়াজুহু উম্মাহাতুল লাকুম, নবীর স্ত্রীগণ তোমাদের মা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, এসে বললেন একটু দেরি হয়ে গেল। দেরি হলে আমরা উজর খাই পেশ করি না, তিনি উজর খাই পেশ করলেন, একটু দেরি হয়ে গেল। তোমাদের মাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলি গুছিয়ে দিতে আমার একটু দেরি হয়ে গেল। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক কাজে স্ত্রীদের সঙ্গ দিতেন। এই সঙ্গের মাধ্যমে সৌহার্দ্য, মমত্ববোধ, ভালোবাসা, আস্থা তৈরি হয়। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা ইয়াকুনু ফি মেহনতি আহলিহি, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাজে তিনি সাহায্য করতেন। অপর বর্ণায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু কাজ করতেন। তার মধ্যে একটা হচ্ছে কানা ইয়াখিতু সাওবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় সুই সুতা দিয়ে সেলাই করতেন। তা আমরা এটা করি, আমরা সব বউয়ের উপর ছেড়ে দিই, এই করো এটা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে কি করতেন? সেলাই করতেন। এবং নিজের জুতা পরিষ্কার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জুতা পরিষ্কার করতেন। আমরা কি করি? জুতা পরিষ্কার নয় কেন, আমি যাব বাইরে, কেন আমার জুতা পরিষ্কার করা হলো না, বউকে ধমকাই। কিন্তু যখন আমি জুতাটা পরিষ্কার করতে লাগবো, তখন দেখবেন বউ দৌড়ে এসে, স্ত্রী দৌড়ে এসে সে কিন্তু কি করবে? আপনার জুতাও পরিষ্কার করে দেবে। এমনকি আপনি পায়ে পরে ফেলেছেন জুতা, তখনও সে মুছে দেওয়ার চেষ্টা করবে, যদি একটু আপনি অগ্রসর হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু মা ইয়ামালু রিজালু ফি বুয়ুতিহিম, সাধারণ পুরুষেরা যেভাবে তার ঘরের কাজ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ঘরের কাজ এইভাবে তিনি করতেন। তৃতীয়ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন। আনন্দটা কিভাবে দিতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম। ফাকাল লি আসহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী সাহাবী তাদেরকে বললেন, তাকাদ্দামু, তোমরা এগিয়ে যাও সামনে। ফাতাকাদ্দামু, সাহাবারা কি করলেন? সামনে এগিয়ে গেলেন। সুম্মা ক্বালা লি, সাহাবাদেরকে বললেন তোমরা এগিয়ে যাও। সাহাবারা এগিয়ে গেলেন। থাকলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুজন স্বামী স্ত্রী পিছনে, দুজন একাকী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, তাআলি, এসো হে আয়েশা, হাত্তা উসাবিকুক, চলো তোমার সাথে আমরা দুজনে প্রতিযোগিতা করি। কিসের প্রতিযোগিতা? পায়ে হাঁটার প্রতিযোগিতা। আসো আমরা স্বামী স্ত্রী দুজনে পায়ে হাঁটার প্রতিযোগিতা করি, দেখি কে ফার্স্ট হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের সাথে প্রতিযোগিতায় নামলাম। ফাসাবাকতু, তখন আমি রসুলের আগে চলে গেলাম, মানে আমি ফার্স্ট হয়ে গেলাম। আবু দাউদ আহমদের হাদিস। তো আমি ফার্স্ট হয়ে গেলাম। কিছুদিন পরে বয়স বাড়লো আয়েশার। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীর একটু ভারী হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও এইরকম শরীর একটু ভারী হয়ে গেল।
তো ভারী হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো এবার দুইজনে একটু প্রতিযোগিতা করি। তো শরীর ভারী হয়ে গেছে, তখন প্রতিযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়ে গেছে, আয়েশা পিছিয়ে পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা বি তিলকা, ওই যে তুমি আমারে হারাইছিলা, আজকে আমি তোমারে হারাইলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মনে আনন্দ দিতেন। চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মানসিকতা, মন মানসিকতার খেয়াল রাখতেন এবং তাদের অনুভূতি, তাদের মনের ভিতরে যে কি চলছে এই অনুভূতির মূল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, মূল্যায়ন করতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুনতু আশরাবু ওয়া আনা হাইজ, আমি ঋতু অবস্থায়, মাসিক অবস্থায় মহিলাদের জন্য কোরআন স্পর্শ করে পড়া নিষেধ, সালাত আদায় করা নিষেধ, সিয়াম আদায় করা নিষেধ। তো এই অবস্থায় আমরা মনে করি তারা অপবিত্র, মানে একেবারে পুরো অপবিত্র হয়ে গেছে, ঘৃণা করি। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এই অবস্থায়, ঋতু অবস্থায় একটা পান পাত্র নিয়ে একটু পানি পান করলাম, সুম্মা উনাবিলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে ওই পান পাত্রটা নবীর দিকে এগিয়ে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আমি গ্লাসের যেই জায়গায় মুখ রেখে পানি পান করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় নিজের মুখ রেখে ওই পাত্র হইতে পানি পান করলেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি শুয়ে আছি, আমি ঋতু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার রানীর উপরে রেখে বিশ্রাম করলেন, তাকে ঘৃণা করেননি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অন্তিম মুহূর্ত, তার শালা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই আব্দুর রহমান, সে একটা গাছের ডালা নিয়ে হাজির হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের ডালার দিকে তাকাচ্ছেন, কথা বলতে পারেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা চালাক বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এই ডালা দিয়ে মিসওয়াক করতে চাচ্ছেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি ওই ডালা ভেঙে দেব যে আপনি ওখান থেকে মিসওয়াক করবেন? ফাআশারা ইলাইহি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ইশারা করলেন, মানে তিনি মিসওয়াক করবেন। তো আমি সেই ডালাটা ভেঙে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই গাছের ডালা, শক্ত ডালা দিয়ে এই অবস্থায় মিসওয়াক করবেন কেমন করে, আমি নিজে চাবাইলাম। আয়েশার নিজের মুখ দিয়ে ডালার অগ্রভাগ চাবিয়ে আস্তে আস্তে নরম করলেন। নরম করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিসওয়াক দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুইতেও বলেন নাই, বলেন যে আমার এই লালা, আমার থুতু যে মিসওয়াকে লেগেছে সেই মিসওয়াক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসওয়াক করলেন। এটা ছিল যে দাম্পত্য জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভূতি শেয়ার কিভাবে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা শোনো, তুমি যখন আমার প্রতি খুশি থাকো সেটাও আমি বুঝি, আমার সাথে তোমার ভালো ব্যবহার, খুশি আছো এটাও আমি বুঝি, আর মাঝে মাঝে তুমি অভিমান করো সেটাও আমি বুঝি। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? আয়েশাকে বলছেন, ইন্নী লা আ'লামু ইযা কুনতি আলাইয়া রাদিয়া, তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট এটা আমি বুঝি। ওয়া ইযা কুনতি আলাইয়া গাযবা, আর তুমি যখন রাগ করো, আমার প্রতি রাগ করছো, অভিমান করছো, সেটাও আমি বুঝি। কাল, তখন আয়েশা বললেন, ও কাইফা তা'রিফু যাক, আমি খুশি আছি না রাগ করছি, আপনার প্রতি অভিমান করছি, এটা আপনি কেমন করে বুঝেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি যখন আল্লাহর নামে কোনো বিষয়ে কসম করো,
তো কসম করার সময় বলো যে তুমি যখন খুশি থাকো আমার প্রতি, তখন কসম করার সময় বলো ও রব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের নামে কসম খাচ্ছি, মুহাম্মদের রবের নামে কসম খাচ্ছি। মুহাম্মদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসূত্রে প্রাপ্ত নাম কয়টি? দুটি নাম, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ, মুহাম্মদ এবং আহমদ। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন খুশি, মন ভালো, ফ্রেশ, রসুলের প্রতি সন্তুষ্ট, কোনো বিষয়ে কসম খাওয়ার সময় বলতেন ও রব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের নামে আমি কসম খাইলাম। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝেছেন যে আয়েশা রসুলের প্রতি খুশি বলেই তার নাম নিয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। আর আমরা বুঝলাম এর দ্বারা যে কসম যদি কেউ খায় তাহলে সে আল্লাহর নামেই কসম খাবে, কোনো মানুষের নামে না, কোনো সৃষ্টির নামে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলের নামে কসম খাননি, ও মুহাম্মদিন বলেন নেই, মুহাম্মদের নামে কসম বলেন নেই, বলছেন ও রব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের নামে কসম, মুহাম্মদের মালিক যে আল্লাহ তার নামে কসম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তুমি যখন অভিমান করো আমার প্রতি একটু রাগ রাগ ভাব হয়, সেটাও আমি বুঝি। কিভাবে বুঝেন আপনি? বলে যখন আয়েশা তুমি রাগে থাকো, আমার প্রতি অভিমান করো, তখন তুমি কসম খাবার সময় বলো ও রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের নামে কসম। বুঝতে পেরেছেন? ইব্রাহিম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পুরুষ, কসম খাওয়ার সময় ও রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম। এর দ্বারা আমি বুঝি যে তুমি আমার কাছে থুয়েও আমার নামটা নিলা না, তুমি নাম নিলা আমার বাপ ঊর্ধ্বতন পুরুষ ইব্রাহিমের নাম। বুঝেছি মনের ভিতরে আমার মধ্যে কিছু রাগ আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন। এরপরে পঞ্চম নম্বর আমরা বলবো যে স্বামী স্ত্রীর ভিতরে বিশেষ করে সতীনে দ্বন্দ্ব হয়, সতীন দেখতে পারে না। এটা কিন্তু জন্মসূত্রে প্রাপ্ত নারীদের বৈশিষ্ট্যের অন্যতম। দুনিয়ার সব দিয়ে দাও, দেওয়ার পরে যদি বলো যে আমার একটা মানে মনে চায় অমুক অমুক আমার উস্তাদ, তারা সবাই গুরুজন, তারা বলছেন আমি যেন আরেকটা বিয়ে করি, তখনই দেখবেন যত টাকা পয়সা দিয়েছেন সব নিমিষেই কি হয়ে যাবে, মানে এটা আগুন ফেলে দিয়ে বলবেন যে তোমার টাকার গোষ্ঠী মারি। এই কথা যে পরামর্শ দিয়েছে ওর সাথে জিন্দেগিতে কথা বলতে পারবো না, সংসার ভাঙ্গার জন্যই পরামর্শ দিয়েছে। যত বড় মৌলবী হোক, যত বড় মুফতি হোক, কেন এই পরামর্শ দিল? তাহলে ওই লোকের ভিতরে মনে মনে পুলিশ হেও বুঝো এরকম ভাবে, নাইলে কি তোমার এরকম পরামর্শ দিত? এই কিন্তু মহিলাদের স্বভাব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ভুল বুঝাবুঝিগুলি স্ত্রীদের ভিতরে সৃষ্টি হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? খুব প্রজ্ঞার সাথে মিটমাট করতেন যেন সাপ মরে লাঠি না ভাঙে। তার একটা দৃষ্টান্ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ছিলেন, কক্ষে। এই সময় অন্য একজন স্ত্রী একটু ভালো খাবার বানিয়েছেন, তো একটা ছোট্ট বালককে দিয়ে তিনি কি করলেন, খাদেমকে দিয়ে তিনি রাসূলের জন্য একটা পাত্রে অর্থাৎ একটা থালা বা বাসনে, একটা প্লেটে কিছু খাবার দিয়ে আয়েশার ঘরে রাসূল পাঠিয়ে দিলেন সেখানে। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে আজকে আমার পালি, আজকে রাসূলের সেবা আমি করব, আমি আমার স্বামীকে খাওয়াবো পরাবো, আমার সব কিছু। আজকেও সতীন সেখানে ভাগ বসাচ্ছে, সেখান থেকে ভালোবাসা দেখাইবার জন্য খাবার প্লেটে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে খুব ঈর্ষা হলো। তো যখন ওই বালকটা যখন পাত্র নিয়ে আসছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বালকের হাতের মধ্যে আঘাত করেছেন। হাতে আঘাত করার
ফলে পাত্রটা পড়ে গেছে, পড়ে গিয়ে খাবারও একদিকে পড়ে গেছে এবং পাত্রটা গেছে ভেঙে। উপস্থিত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী উপস্থিত, রাসূলুল্লাহ স্বামী, তিনি উপস্থিত। এই কাজ যদি আমাদের কোন স্ত্রী করতো তাহলে উঠে কি করতাম? খাট থেকে উঠে ধার ধরে নিলে চুলের মুঠি চুটি ধইরা একেবারে জীবনের তোরে রাগ মিটাই দিতাম, এই তো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর মাথায় জায়গায় বসে থাকলেন, একেবারে ধীর মাথায় জায়গায় বসে থাকলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, ভিতর থেকে একটা প্লেট নিয়ে আস। প্লেট আনতে বললেন। আর ওই বালককে যে নিয়ে আসছিল সে যেন মাইন্ড না করে, আবার আয়েশা যে অভিমান করেছেন, এটা ঈর্ষা হয়েছে, এটাও বুঝিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ বললেন, গারাত উম্মুকুম, তোমাদের মা একটু ঈর্ষা করেছে। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন, আয়েশা, তোমার এই কাজটা ঈর্ষার কাজ হয়েছে। কিন্তু আয়েশাকে সরাসরি বলেন নাই, এই আয়েশা, এটা কি করলাম, এটা বলেন নাই। তিনি ওই বাহক ছেলে ওকে বলছেন, গারাত উম্মুকুম, তোমাদের মা আয়েশার একটু পেস্টিসে লেগেছে, আয়েশার একটু ঈর্ষা হয়েছে, আয়েশা একটু অভিমান করেছে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিচার করলেন কি? তিনি বিচার করলেন, ভালো পাত্র আয়েশার ঘর থেকে এনে প্লেটটা এনে ওই বালককে দিয়ে বলেন, যাও এটা তুমি নিয়ে চলে যাও। আর ভাঙ্গাটা আয়েশা যেহেতু ভাঙছে, হয়েছে এটার ভালোটার বদলা তুমি ভাঙ্গা রাখো, আর ভালো একটা প্লেট ওই করে পাঠিয়ে দাও। কোনো দ্বন্দ্ব হলো না, কোনো সংঘাত হলো না। আয়েশাও বুঝে গেলেন কাজটা তার ঠিক হয় নাই, আর বিচারটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ফেললেন, যাতে স্ত্রীদের ভিতরে কোনো প্রকার ভুল বোঝাবুঝি না হয়। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার বৈবাহিক জীবনের উল্লেখযোগ্য ঘটনা। ৬ষ্ঠ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি ইনসাফ করতেন, এবং এই ইনসাফে কে কুমারী, কে বিধবা, কার বয়স বেশি, কার কম, এই সবগুলি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে রুটিন করে দিতেন, কার ঘরে তিনি কোন দিন যাবেন। এই রুটিন করে দেওয়ার পরে তিনি বলতেন, আল্লাহুম্মা হাযা কাসামি ফিমা আমলিক, হে আল্লাহ, আমি যা ক্ষমতা রাখি এই ক্ষমতার ভিত্তিতে এটা আমি বন্টন করলাম স্ত্রীদের ভিতরে। ফালা তালুমুনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক, ফালা তালুমনি, তুমি আমাকে দোষারোপ করিও না, ফিমা তামলিকু, যে বিষয়ে তুমি ক্ষমতা রাখো যা আমি রাখি না। অর্থ কি? এর অর্থ হলো, হে আল্লাহ, বাহ্যিকভাবে আমি প্রত্যেকের হক যথাযথভাবে দিলাম, তবে এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন যে মনের টান কোন স্ত্রীর প্রতি বেশি হইতে পারে, কিন্তু তাকে আমি বেশি অধিকার দেব না। মনের টান কারো প্রতি বেশি হতে পারে, আমি তো মনের মালিক না, তুমি আল্লাহ মনের মালিক, কাজেই সেই ব্যাপারে তুমি আল্লাহ আমাকে ধরিও না। আল্লাহ তো বলছেন যে ওলা তালুমু কুল্লাল মাইল, তোমাদের 5টি সন্তান আছে, একজনের প্রতি মায়া হতে পারে বেশি, এটা স্বাভাবিক, কিন্তু প্রত্যেকের সমান অধিকার দেওয়ার পরে মন থেকে যদি কাউকে একটু মায়া বেশি করো, মায়া লাগে দেখতে, আদর করো একটু বেশি, এতে কোনো দোষ নাই। কিন্তু এটাকে পুঁজি করে তুমি একজনের প্রতি পুরা ঝুঁকে যাবে আর বাকিদের অধিকার নষ্ট করবে, আল্লাহ বলছেন এই কাজটি করো না। তোমার কাজ তুমি করো। তোমার স্ত্রী আছে 4 জন, একজন উম্মত কয়টা বিবাহ করতে পারে? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টি বিবাহ, 3টি বিবাহ, 4টি বিবাহ। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রী গ্রহণ করে তোমরা ইনসাফ করার ব্যাপারে ভয় পাও, তাহলে তোমরা একটাই বিবাহ করবে। 4 জন স্ত্রী, প্রত্যেকের আপনি 1000 করে 4000 টাকার মাল কিনে দেবেন, সমান সমান, কিন্তু কারোর প্রতি যদি আপনার মায়া অন্তরে বেশি থাকে, এটার জন্য আপনি দোষী হবেন না। 7ম নম্বর,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদের ভিতরে যার যে অবদান, এই অবদানের কথা তিনি ভুলতেন না। তার মধ্যে অন্যতম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা মৃত্যুর পরে আয়েশাকে বিয়ে করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা ভুলতে পারতেন না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা গিরতু আলা আহাদিন মিনান নিসা মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা। আল্লাহর নবীর স্ত্রীদের ভিতরে কারোর প্রতি আমার কোনো ঈর্ষা হতো না, কেবল ঈর্ষা হইতো খাদিজার প্রতি। খাদিজা তো মারাই গেছে, তারপর ঈর্ষা হতো কেন? তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরু মিন যিকরিহি ওয়া সানাইহি আলাইহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মৃত্যুর পরেও খাদিজার কথা বেশি বেশি স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন। তো মরে যাওয়া স্ত্রীর বেশি বেশি স্মরণ এবং তার প্রশংসা, আয়েশার মনে বলতো যে আমার একটু হিংসা লাগতো, কেন এই মরা স্ত্রীর প্রতি এরকম করেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলে যাননি, স্মরণ করতেন। শোনেন, বুখারী মুসলিমের হাদিস, কানা ইজা যাবাহা শাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা বকরি, একটা খাসি জবাই করতেন, একটা বকরি জবাই করতেন, একটা দুম্বা জবাই করতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা। আজকে আমার সঙ্গিনী খাদিজা নাই, তোমরা এই খাসির গোশত থেকে এই অংশগুলি খাদিজার যারা বান্ধবী, যাদের সাথে খাদিজা চলতো, ওদের কাছে তোমরা ওই গোশতগুলি পৌঁছাই দিয়ে আসো। কি মুহাব্বত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন, সে খাদিজা কেমন খাদিজা, যার মৃত্যুতে কুমারী নারী পাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাদিজার কথা বারবার স্মরণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো খাদিজা কোন মহিলা। পৃথিবীর সব মানুষ, মক্কার সব মানুষ যখন আমাকে অস্বীকার করেছে, খাদিজাই প্রথম নারী ও পুরুষের ভিতরে প্রথম যে আমার প্রতি প্রথম ঈমান এনেছে। সব মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে, খাদিজাই সেই নারী যে সর্বপ্রথম আমাকে চরম সত্যবাদী বলে আখ্যা দিয়েছে। আমি যখন নিঃস্ব কিছু নেই, খাদিজার সহায় সম্পত্তি সব কিছু আমার চরণতলে লুটিয়ে দিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, এটা আমি আপনার জন্য দিয়ে দিলাম, আপনি দ্বীনের প্রচারে, দাওয়াতের কাজে সবটুকু ব্যয় করেন, আমার একটুকুর প্রতিও দাবি নাই। তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পদ দিয়েছিল, মনও দিয়েছিল, সেজন্য সবটুকুই রসুলের চরণতরে লুটিয়ে দিয়ে বলছেন, আপনি ব্যয় করুন। এটা আল্লাহর পছন্দ হবে না, কোনটা পছন্দ হবে? স্বামীর বুক ছিঁড়ে পয়সা নিয়ে মহিলারা বিলাসিতা করবে, স্বামীর বুক ছিঁড়ে কষ্টের পয়সা নিয়ে মহিলারা তাদের বাপের বাড়িতে ভাইদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে। কিছু নারী আছে না, সে চেষ্টাই করে থাকে। কিন্তু না, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তিনি সবটুকুই দিয়ে দিলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দ্বীনের প্রচারে, দ্বীনের দাওয়াতে দিয়েছে মাল আল্লাহ, দাও আল্লাহর পথে, দিবে আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইক, তোমাকে তোমার প্রতি খরচ করা হবে, তুমি দাও, তোমাকে দেওয়া হবে। মুসল্লিয়ানে কেরাম, খুতবার সংক্ষিপ্ত, আমি আর বাকি পয়েন্টগুলির উপরে টাচ করে দিয়ে চলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতেন, এবং সবচেয়ে বড় ঘটনা হলো ৯ নম্বর, যখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অপবাদ দেওয়া হলো, তখন তিনি অত্যন্ত ধৈর্যের সাথে গরম হইয়া তালাক দেন নাই। গত রাত্রেই একজন আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, মাফ চাই, রাত্রেই ফোন করলাম, কি হয়েছে?
একটু আগে লাগছে ঠুসটাস, আর আমি একসাথে মেরে দিয়েছি তিনটা, এখন করব কি? বুঝতে পারেন নাই? স্বামী স্ত্রী দুইজন লাগছে, লেগেই ঝগড়ার ছুটে রাগ উঠছে, আর কন্ট্রোল করতে পারে নাই, কষে যে এক তালাক, দুই তালাক, তিন তালাক মেরে দিয়েছি, এখন করব কি? আয়েশার বিরুদ্ধে বেবিচারের অভিযোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মানুষ, পালক পুত্রের ঘরের নাতি উসামা এবং তার আপন চাচাতো ভাই আলী, যার কাছে তার কন্যা বিয়ে দিয়েছিলেন ফাতিমা, তাদেরকে ডেকে পরামর্শ করলেন, আমি কি করব, আমি এখন কি করব? সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়ে দিলেন তাদের পরামর্শে বাপের বাড়িতে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে যেতেন, আর গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে বলতেন, কাইফা তিকুম, কি খবর, আর কিছু বলতেন না। এভাবে আসতেন, আয়েশা কাঁদতেন মার কাছে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরার পর ধৈর্যের পর ধৈর্য ধরলেন। মুনাফিকরা গুঞ্জন ছড়িয়ে দিয়েছে রসুলের স্ত্রীর ঘরে, মানে আপনার জিনার অপবাদ, এই মারাত্মক অপবাদ রসুলের ঘরে, রসুল কি করে মোকাবেলা করলেন? এটা থেকে শিক্ষা নিতে হবে, স্বামী স্ত্রীর এই সংসার হুট করে গড়া নয়, হুট করে বিয়ে নয়। আমি বলি একটা কথা, সবসময় এটা বলি, শেষ করছি, আমাদের যেমন বিয়ে করতে আমরা দুইজন সাক্ষী নেই, এবং আমাদের সমাজের সচেতন মানুষ নিয়ে আমরা একটা বরযাত্রা করে গিয়ে নিয়ে আসি বউকে, তাই না? ঠিক এই বউ যেমন সম্মানে নিয়ে আসছি, কোনো কারণে তাকে যদি ছাড়তেও হয়, সম্মানের সাথে এই মুরব্বীদের, অভিভাবকদের ডেকে সসম্মানে ছাড়তে হবে। তাকে হুট করে রাগের ছুটে 1, 2, 3 গোষ্ঠী সুদ্ধা সাফ করে দিলেন, এটা হবে না। আল্লাহ বলছেন, যদি দুইজনের ভিতরে ভুল বুঝাবুঝি হয়, হাকাম মিন আহলিহি ও হাকাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন সালিশ নাও, আর স্ত্রীর পক্ষ থেকে আরেকজন সালিশ নাও, দুজনে বসে সালিশ করে মিটমাট করো। যদি তারা মিটমাট করতে চায়, তাহলে এটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। অতএব আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যে গুরুত্ব বেশি দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে একান্ত কথাবার্তা বলতেন, কিন্তু এই স্ত্রীর কথা এই স্ত্রীর কাছে লাগাইতেন না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অনেক গল্প আছে। স্ত্রীর কিছু গোপন কথা আছে স্বামীর কাছে বলে, স্বামীর কিছু গোপন কথা স্ত্রীর কাছে বলে, আর এইগুলিকে পুঁজি করে এখন সমাজ ভাঙার কাজ করে। কেউ আবার রেকর্ড করে নাকে, পরে আবার ছাইড়া দেয়, তাই না? ফেসবুকে ছাইড়া দিয়ে দঙ্গা লাগায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে খুতবা শেষ করেছে, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, শুনে রাখো, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে পরিগণিত হবে ওই পুরুষ, ইয়াফজি ইলা ইমরাতিহি, যে তার স্ত্রীর সাথে গোপনে কথা বলে, ও তাফজি ইলাইহি, আর স্ত্রী স্বামীর সাথে গোপনে কথা বলে, সুম্মা ইয়ানশুরু সিররাহা, সেই পুরুষ গিয়ে নারীর এই গোপন কথাগুলি সমাজে বন্ধু বান্ধবের সাথে বলে স্ত্রীকে অপমানিত করে, সেই লোকটা কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে চিহ্নিত হবে। হাদিস সহিহ মুসলিমের। অতএব দাম্পত্য জীবন শিখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তবেই আপনার আমার জীবন সুখের ও সমৃদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই খুতবা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুর।